বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 43 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান তৈরি করতে হয়। ওকে, ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যানের ভিতর অনেকগুলো প্ল্যান থাকে। যেমন প্রথমে থাকে ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যানের ফ্যান, লাইট, সুইচ বোর্ড এগুলো কোথায় হবে সেই প্ল্যান দেখিয়ে একটা প্ল্যান করতে হয়। তারপরে রয়েছে ছাদে আমাদের কোথায় কোথায় ফ্যানের পয়েন্ট হবে সেই প্ল্যান দেখিয়ে আর একটা প্ল্যান তৈরি করতে হয়। এরপর ফ্যানের দূরত্ব, সুইচের দূরত্ব, তারপরে হচ্ছে লাইটের দূরত্ব, তারপর 3 পিনের দূরত্ব দেখিয়ে আরেকটা প্ল্যান তৈরি করতে হয়। সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন লেআউট প্ল্যান। আর একটা প্ল্যান তৈরি করতে হয়, সেটা হচ্ছে আমাদের ওয়্যার লেআউট প্ল্যান, মানে তারগুলো কিভাবে ছাদে ডিস্ট্রিবিউশন হবে সেই প্ল্যান দেখিয়ে আর একটা প্ল্যান তৈরি করতে হয়। সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করব কিভাবে লাইট, ফ্যান, সুইচ বোর্ড, 3 পিন, তারপর হচ্ছে এসি পয়েন্ট এগুলো কিভাবে বসাতে হয় এবং কোথায় বসালে ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের ফার্নিচার লেআউট প্ল্যানটা কপি করতে হবে। ওকে, এখান থেকে আমি ফার্নিচার লেআউট প্ল্যানটা সম্পূর্ণ সিলেক্ট করে সিও এন্টার করে এটি কপি করব। কপি করে আমি এখানে রাখলাম। আমাদের ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান তৈরি করার জন্য আমাদের ফার্নিচার লেআউট প্ল্যান প্রয়োজন হবে, কারণ আমাদের এখানে দেখতে হবে বেড কোথায় রয়েছে, ডাইনিং কোথায় রয়েছে, সোফা কোথায় রয়েছে, তারপরে হচ্ছে আমাদের টয়লেটের বেসিন কোথায় রয়েছে, এই সবগুলো দেখে আমাদের সঠিক জায়গায় লাইট এবং ফ্যান বসাতে হবে। সো আমি সর্বপ্রথম বসাবো হচ্ছে লাইট। লাইট বসানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। বিষয়গুলো হলো, এমন জায়গায় লাইট আমাদের বসাতে হবে যাতে এইখানে আমরা বেডে যখন আমরা শুয়ে থাকবো তখন যেন আমাদের চোখে লাইট না লাগে। আমি যদি এইদিকে লাইট দেই তাহলে লাইট যখন জ্বলবে, এখানে মানুষ যখন শুয়ে থাকবে তখন সরাসরি এই লাইটের আলো তার চোখে যেয়ে লাগবে এবং এটি অস্বস্তিকর তৈরি করবে। সো এরকম জায়গায় আমাদের লাইট দেওয়া যাবে না। আবার এমন জায়গায় লাইট দিতে হবে যেমন গুরুত্বপূর্ণ জায়গায় যেন ছায়া তৈরি না হয়, সেইরকম জায়গায় আমাদের লাইটের পয়েন্ট সিলেক্ট করতে হবে। সো আমি এখানে চাইলে আমি এইখানে লাইট দিতে পারি, বেডের উপরে এইখানে একটা দিতে পারি এবং এখানে একটা দিতে পারি, অথবা এইখানে একটা দিতে পারি। তাহলে এইখানে যখন আমি লাইট দেবো তখন লাইটটা আলো দেবে এইদিকে। যখন এখানে শুয়ে থাকবে তখন এই লাইটের কোনো ইফেক্ট এই মানুষের উপর পড়বে না। তো আমি তাই করব, এখানে বেডটা আপাতত ডিলিট করে দেই, বেড আমাদের লাগবে না। ওকে, আমি এই যে এখানে সুইচ তৈরি করে রেখেছি, সুইচটি কপি করব, সিইও এন্টার। পয়েন্ট থেকে আমি F8 চাপলাম, F8 চেপে আমি এটার মিড পয়েন্টে দেবো। এই যে মিড পয়েন্ট পাইছে, মিড পয়েন্টে সিলেক্ট করে দিয়ে দেবো। এরপর আমরা চাইলে আর একটা লাইট দিতে পারি। এটি যেহেতু ছোট রুম, একটা লাইট দিলে চলবে। তবে আর একটা যদি দিতে চাই তাহলে আমি এইখানে দেবো একটা। ওকে, এটি আমরা রোটেট করবো, আর ও ইনটা রোটেট করে মুভ করব এবং এটার মিড পয়েন্টে দিয়ে দেবো। ওকে, এখানে দিয়ে দিলাম। এই লেখাটা আমি কেটে দিই, লাগবে না এগুলো। এই রুমের লাইট দেওয়া আমাদের কমপ্লিট, এখানে একটা, এখানে। এবার আমাদের এখানে এই লাইটের সুইচ বোর্ড দিতে হবে। তো সুইচ বোর্ড আমি এমন জায়গায় দেবো যেন আমরা সহজেই সুইচ বোর্ডটা হাতের নাগালে পাই। এখান থেকে যখন আমরা প্রবেশ করব তখন আমরা এই হাতের এখানে যদি দিই তাহলে আমরা সহজেই এখান থেকে লাইটগুলো চালিয়ে দিতে পারবো এবং ফ্যানগুলো চালিয়ে দিতে পারবো। যদি এই দরজার পাশে এখানে লাইট দিই, ওকে, তাহলে আমি এখানে সুইচ বোর্ড দেবো। এই জন্য আমরা এই যে সুইচ বোর্ড এখান থেকে কপি করবো, সিও Ctrl+C Ctrl+V করব। এরপর আমরা এইখানে সুইচ বোর্ড দেবো। এই দেওয়াল থেকে এদিকে 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি ভেতরের দিকে দিতে হবে। এরপর এটা যেহেতু আমাদের একটা রুম, বেডরুম, সো এখানে আমাদের এসি পয়েন্ট দিতে হবে। সো আমি সুইচ বোর্ডের এখানে এসি পয়েন্ট দেবো। এখান থেকে আমরা Ctrl+C Ctrl+V করলাম। এরপর আমরা এখানে এসি পয়েন্ট দিয়ে দেবো। এই রুম কমপ্লিট হওয়ার পর আমরা ফ্যান আমি পরে বসাবো। ফ্যান বসানোর জন্য আরও কিছু নিয়ম রয়েছে, বিম লেআউট দেখতে হবে, তারপরে ফ্যান বসাতে হবে। এরপর আসবো আমরা বারান্দায়। এটা আমাদের বেডরুম কমপ্লিট হলো।
এরপর আমরা বারান্দায় আসবো। বারান্দায় ফলস সিলিং লাইট ব্যবহার করা হয়। সো আমি ফলস সিলিং লাইট এখানে তৈরি করেছি। এটা ফলস সিলিং লাইট কিংবা এটাকে ডাউন লাইটও বলা হয়ে থাকে। আমি এখানে দেবো, আমি চাচ্ছি এখানে দুইটা দেবো, দুইটা আমি ডিভাইডেড করে দেবো। এখানে একটা লাইন নেব, লাইন নিয়ে এটা ডিভাইডেড করব, ডিআইভি রেখে এটা সিলেক্ট করব, সরি ডিআইভি ইন্টার, লাইন সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি দুইটা দেবো, দুইটা পয়েন্ট বের করব। দুইটা পয়েন্ট বের করার জন্য আমরা এখানে 3 লিখে ইন্টার দেবো, তাহলে আমাদের দুইটা সমান পয়েন্ট বের হবে। এটি সিলেক্ট করে কপি করব, সিও এই পয়েন্টে যে দুইটা পয়েন্ট বের হয়েছে সেই দুইটা পয়েন্টে আমরা এই লাইট দুটি লাগিয়ে দেব। লাইট দুটি বসানো শেষ হলে আমরা লাইন এবং এই পয়েন্টগুলো ডিলিট করে দেবো, আমাদের লাগবে না, ডিলিট করে দেই। এরপর আমাদের এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, এখানে আমাদের লাইট ইউজ করতে হবে। বাথরুমের মধ্যে লাইট ইউজ করার জন্য আমাদের এখানে দেখতে হবে বেসিন কোথায়। বেসিনের এখানে আমাদের গ্লাস থাকবে, আয়না, মুখ দেখার জন্য আয়না থাকবে। সো আমি লাইট এইখানে দেবো, এই বেসিনের উপরে দেবো, তাহলে বেসিনের উপরে দিলে আমাদের এখানে মুখ দেখতে, এই আয়নাতে মুখ দেখতে কোনো সমস্যা হবে না। যদি লাইট আমি এদিকে পিছনে কিংবা সাইডে দিই তাহলে আমাদের এইখানে এই আয়নাতে মুখ দেখতে অনেক সমস্যা হবে, বা যে ছায়া পড়বে এখানে কালো দেখা যাবে। তো আমি বেসিনটা ডিলিট করে দিই আপাতত। এখানে লাইট দিব, এখানে একটা লাইট দেবো। সো লাইট কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, এরপরে এখানে রেখে এটি মিরর করব এবং ইয়েস দেব। ওকে, এটি মুভ করব, মুভ করে আমি এখানে লাগিয়ে দেব, এখানে লাইট বসিয়ে দিলাম। এরপর আমাদের এখানে আর কিছু হবে না, বাথরুমে আর কিছু হবে না, এগুলো আমি ডিলিট করে দিই। আমাদের পানির ট্যাপ এবং এটি আমাদের ওয়াটার ক্লোসেট, ডিলিট করে দিলাম। ওকে, এখন এখানে একটা বিষয় হচ্ছে, এখানে সুইচ বোর্ড দিতে হবে, যে বারান্দার লাইট এবং এই বাথরুমের লাইটের জন্য এগুলো কন্ট্রোল করার জন্য এখানে আমরা সুইচ বোর্ড ইউজ করব। এখানে সুইচ বোর্ড ইউজ করার জন্য এটি কপি করব, এসবিতে হচ্ছে সুইচ বোর্ড, কপি করে আমি নর্মালি এই হলে এই সুইচ বোর্ড দেবো। এরপর এখানে আমাদের বারান্দার এই যে ডাউন লাইটগুলো দিয়ে নিই, এখান থেকে আমি লাইন নিয়ে ডিভাইডেড করি, ডিআইভি ইন্টার, সিলেক্ট অ্যান্ড 3 ইন্টার, দুটা পয়েন্ট বের হয়ে গেল। এটা কপি করব, সিও ইন্টার, এবং এটার মিড পয়েন্ট সেন্টার নেব, সেন্টার নিয়ে আমরা এই যে পয়েন্টগুলো বের হয়েছে সেই পয়েন্টে আমরা লাগিয়ে দেব। লাগানোর পর এগুলো ডিলিট করে দেব, কন্ট্রোল এক্স অ্যান্ড সিলেক্ট অ্যান্ড কন্ট্রোল এক্স। ওকে, এখানে আমাদের লাইট দেওয়া শেষ। এরপর আসবো এই বেডরুমে, চাইল্ড বেডরুম। এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি বেড আমাদের রয়েছে এইখানে, বেড যেহেতু আমাদের এইখানে রয়েছে, সো আমি লাইট এইখানে দেবো, এই ওয়ালে দেবো, এই ওয়ালে একটা দেবো, এরপর এই ওয়ালে একটা দেবো। এখানে দিলে আমাদের কোনো প্রবলেম হবে না এবং আলোটা আমাদের চোখেও লাগবে না। সো আমি এই লেখা এবং এই বেডটা ডিলিট করে দেই, সিলেক্ট করে ডিলিট। পর আমি লাইট নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা মুভ করব মিড পয়েন্টে, এই ওয়ালের মিড পয়েন্টে দেবো, এই যে মিড পয়েন্ট। এরপর এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এই ওয়ালের মিডে দেবো। একটা লাইট দিলেও হবে, আমাদের তো দুইটা পয়েন্ট দিয়ে রাখি। ওকে, এখানে দিলাম। এবার এই রুমে এসে সেম ভাবে ডিলিট, কন্ট্রোল জেড করি, ডিলিট করে দিয়ে এখানে যেহেতু বেড রয়েছে সো আমি লাইট এখানে দেবো এবং এখানে দেবো, এটা মিরর করে দেবো জাস্ট এই মাই ইন্টার নো। ওকে, এটা একটু লাইনের সাথে লাগিয়ে দিই, ওয়ালের সাথে লাগিয়ে দিই এবং এটি কপি করি, সিও ইন্টার, পয়েন্ট ধরে আমরা এই ওয়ালের মিড পয়েন্টে দিয়ে দেবো। এখানে লাইট, এখানে দুইটা লাইট দিলাম। এরপর আমাদের এই যে এখানে এই রুমের জন্য সুইচ বোর্ড দিতে হবে,
এইখানে সুইচ বোর্ড দেবো, এই যে এসবি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করবো এবং এটা আমি এই দরজা থেকে এইখানে দেবো, মুভ করবো এবং দরজা দরজা থেকে আমি 6 ইঞ্চি ভেতরের দিকে দিয়ে দিলাম। এই ফলস সিলিং লাইটের জন্য আমি এই সুইচ ইউজ করবো, এই সুইচ বোর্ড থেকেই আমি এখানে লাইন দেবো, এখানে এক্সট্রা সুইচ বোর্ড দেবো না। ওকে, এইখানে আমাদের সুইচ বোর্ড দিতে হবে, সিওরিটা সুইচ বোর্ড দিলাম। এখানে রয়েছে বারান্দা এবং এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম। বারান্দায় আমি সিলিং লাইট ইউজ করি, ডিভাইডেড করব দুটা, পরে এটা কপি করব। ওকে, এরপর রয়েছে আমাদের আর একটা বাথরুম, এখানে আমাদের একটা বাথরুম রয়েছে। আমি বেসিন বেসিন আমাদের এখানে রয়েছে, সো আমি বেসিনের উপরে আমি লাইট দেবো। সো বেসিন আমি প্রথমে ডিলিট করে দিই, তারপরে এগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না। ওয়াটার ক্লোজেট ডিলিট করে দেবো। বেসিন রয়েছে আমাদের এখানে, সো আমি এখানে লাইট দেবো। লাইট দেওয়ার জন্য এটি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি এটা এখানে রাখবো। ওকে, বেসিনের উপরে আমরা লাইট দিয়ে দিলাম, এখান থেকে আমি এখানে সুইচ বোর্ড দেবো। এখানে আমরা সুইচ বোর্ড দিয়ে দিলাম, এই সুইচ বোর্ড এই যে এই বারান্দা এবং টয়লেটের এই লাইটগুলো কন্ট্রোল করবে। এবার আর একটা বারান্দা রয়েছে, এটি ডিলিট করবো, কন্ট্রোল এক্স দিয়ে। এরপর আমরা এখানে লাইন নেব, লাইন নিয়ে আমরা এটা 2 ভাগ করব। দুই ভাগ করে এখান থেকে আমরা এই সিলিং লাইটগুলো দিয়ে দেবো। সিলিং লাইট এখানে আমরা বসিয়ে দেবো, দেওয়ার পর ডিলিট, সিলেক্ট, কন্ট্রোল এক্স ডিলিট। ওকে, এখানে আর একটা আমাদের বেডরুম রয়েছে, বেডরুমের বেড বেড রয়েছে আমাদের এইখানে। বেড যেহেতু আমাদের এইখানে রয়েছে, সো আমি লাইট এখানে দেবো আর একটা এখানে দেবো, ডিলিট করি। মিড পয়েন্টে দিব, এরপর এটি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে মুভ করব। মুভ কমান্ড, এম হচ্ছে মুভ কমান্ড, এটি আমরা মিড পয়েন্টে দিয়ে দিলাম। এখন আমাদের এই রুমের জন্য সুইচ বোর্ড লাগবে, সো এখানে সুইচ বোর্ড কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম এবং এখানে দিয়ে দিলাম সুইচ বোর্ড। ওকে, আমাদের এই 4টি রুম এবং বারান্দা, তারপরে হচ্ছে টয়লেট, এগুলোতে লাইট এবং সুইচ বোর্ড অ্যাড করা শেষ হলো। এখন আমরা আসবো এইখানে, এটি আমাদের রয়েছে ডাইনিং এবং এটি আমাদের লিভিং। লিভিংয়ের এখানে আমাদের টিভি থাকবে, এখানে আমাদের ডাইনিং রয়েছে, ডাইনিংয়ের এখানে আমরা লাইট ইউজ করব। লাইট দিতে হবে এখানে এমন একটা জায়গায় দিতে হবে যেন এই রুমের ভিতর আলো না ঢোকে। এখানে যদি আমরা লাইট ইউজ করি তাহলে এই লাইটের আলো এই রুমে প্রবেশ করবে, তাহলে আমরা লাইট যে এখানে দিতে পারি এই হলে, এটি মিরর করে দিব। ইএমআই ইন্টার, যে এই মিড পয়েন্ট নিয়ে এখানে দিয়ে নো দেব, মিরর করে দিলাম, এখানে দিয়ে দিলাম। এরপরে রয়েছে আমাদের লিভিং এর জন্য আমাদের আর একটা লাইট ইউজ করতে হবে। আমরা যদি এখানে টিভি ইউজ করি তাহলে এখানে টিভি যদি দিই তাহলে এমন জায়গায় লাইট দিতে হবে যেন এই টিভির ভিতরে লাইট না ঢুকে যায়। আমরা যদি লাইটের দিকে দিই তাহলে এই লাইটের আলো এই টিভির ভিতরে দেখা যাবে এবং সাদা স্পট তৈরি করবে। তো
সেই বিষয়ে খেয়াল রেখে আমাদের লাইট দিতে হবে। এই টিভির উপরে আমরা এখানে লাইট দিতে পারি অথবা এই সাইডে দিতে পারি, তাহলে এই আলো এখানে সমস্যা করবে না। সো আমি এখান থেকে লাইট একটা কপি করি, Ctrl+C Ctrl+V করে এইখানে দেব। এটি আরো দ্বারা রোটেট করব এবং এটি মুভ করব। মুভ করে এটি মিড পয়েন্টে দিয়ে দেব, আর একটু এদিকে মিডে দিয়ে দেব। সেম ভাবে আমরা এই ডাইনিং এ এখানে লাইট বসাবো। এগুলো আমরা আপাতত ডিলিট করে দেই, এগুলো আমরা লাগবে না, এগুলো ডিলিট করে দিলে আমরা স্পষ্ট দেখতে পারবো এখানে কোথায় লাইট রয়েছে। এখন আমাদের এই ডাইনিং এর জন্য আমাদের এখানে একটা সুইচ বোর্ড দিতে হবে। সো আমি সুইচ বোর্ড এখানে দেবো, এইখানে সুইচ বোর্ড দেবো, Ctrl+C Ctrl+V, এখানে সুইচ বোর্ড দেবো। ওকে, আমরা এখানে সুইচ বোর্ড দিয়ে দিলাম। এই লাইটগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করব। এখানে আমরা লাইট ইউজ করব, এই জন্য এই যে লাইটটা আমরা মিরর করব, এই মাই ইন্টার নো, এরপরে এটি কপি করব, Ctrl+C Ctrl+V করে আমরা এইখানে দেব। ওকে, এই ডাইনিং এর জন্য আমাদের এখানে সুইচ বোর্ড দেবো, Ctrl+C Ctrl+V এখানে দিয়ে দিলাম সুইচ বোর্ড। এগুলো আপাতত লাগবে না, আমাদের ডাইনিং কমপ্লিট। এখন আমরা আসবো কিচেনে। এখানে রয়েছে আমাদের কিচেন। কিচেনের লাইট আমাদের সবসময় চুলার উপরে দিতে হবে, যেন চুলা দেখতে সুবিধা হয়, এবং আমরা কখনোই বিপরীতে দেবো না। এই চুলার বিপরীতে আমরা কখনোই লাইট দেবো না। এই বিপরীতে দিলে আমাদের এখানে এই যেখান থেকে আমরা রান্না করব এখানে আমাদের ছায়া এই চুলার উপর পড়বে। এই লাইট যদি আমরা পিছনে দিই তাহলে আমাদের এখানে ছায়া পড়বে, এবং এই ছায়ার ফলে আমরা এখানে ভালোভাবে দেখতে পারবো না, অন্ধকার তৈরি হবে। তো আমি লাইট সবসময় এই চুলার উপরে ইউজ করবো। Ctrl+X দিয়ে ডিলিট করে দিই এগুলো। লাইট এটা কপি করব, Ctrl+C Ctrl+V দিয়ে এইখানে আমরা লাইট দেব। কিচেনের লাইট আমরা এখানে ইউজ করব। এরপর রয়েছে এখানে আমাদের টয়লেট, এখানে আমার বেসিন রয়েছে, সো আমি বেসিনের উপরে লাইট দেব। এখানে লাইট দিয়ে দিলাম। এখন আমাদের কিচেন এবং টয়লেটের জন্য এখানে আমাদের সুইচ বোর্ড দিতে হবে। Ctrl+C Ctrl+V করলাম, এখানে সুইচ বোর্ড দেবো। এবং এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আমাদের চুলা রয়েছে, এখানে যদি আমরা ইলেকট্রিক চুলা ইউজ করতে চাই তাহলে আমাদের এখানে 3 পিন ইউজ করতে হবে। সো 3 পিন আমি এইখানে দেব। 3 পিনের লাইন আমাদের দিতে হবে। 3 পিনের লাইন আমি এই কর্নারে দেব। এই 3 পিনগুলো সচরাচর 2 ফিট 2.5 ফিট উপরে হবে, এবং এই লাইটগুলো হবে হচ্ছে 7 ফিট উপরে, এবং সুইচ বোর্ড 4 ফিট থেকে 5 ফিটের মধ্যে হবে হাইট, 5 ফিট 4 থেকে 5 ফিট হাইটে হবে। এটি আমরা রোটেট করে দিই, আরও মুভ করবো। ওকে, এই সেম ভাবে আমরা এখানেও দিয়ে দেবো। সো আমাদের মোটামুটি সুইচ বোর্ড, লাইট, তারপরে হচ্ছে এই যে 3 পিন, এখানে আমাদের রয়েছে সিলিং লাইট, এই সবগুলো কমপ্লিট হয়েছে। এখানে সেম ভাবে হবে, সেখানে আমি দিলাম না, ভিডিও মানে একটু লম্বা হয়ে যাচ্ছে। এরপর আমরা ফ্যান অ্যাড করব। ফ্যান অ্যাড করার জন্য আমাদের বিম লেআউট প্ল্যান লাগবে। মানে বিম লেআউট প্ল্যান যদি না থেকে আমরা ফ্যান অ্যাড করি তাহলে আমাদের বিমের ভিতরে আমাদের ফ্যানের পয়েন্ট চলে যেতে পারে। সো আমরা বিমের লেআউট প্ল্যান নিয়ে আসবো। ফ্লোর বিম লেআউট প্ল্যান এখান থেকে কপি করব। আমাদের এই যে টিপিক্যাল ফ্লোর রেইনফোর্সমেন্ট, এটা না, এই যে আমাদের এটা টিপিক্যাল ফ্লোর বিম লেআউট প্ল্যান, এটি আমরা কপি করব। Ctrl+C Ctrl+V কপি করে এখানে নিয়ে আসবো। এখন আমরা এখানে ফ্যানের
ফ্যানের পয়েন্ট তৈরি করব। ফ্যানের পয়েন্ট তৈরি করার জন্য আমি এগুলো ডিলিট করে দিই, আপাতত এগুলো লাগবে না। এখন আমরা ফ্যান ইউজ করব আমাদের এই রুমের জন্য। এই রুমের জন্য আমরা ফ্যান দেবো। এখানে আমাদের ছিল হচ্ছে বেড, এই বেড এখানে ছিল। তো এখানে এটা যেহেতু নর্মালি একটি বর্গাকার টাইপেরই রুম, সো আমি এই রুমের মাঝখানে, একদম মাঝখানে মানে সেন্টারে ফ্যান ইউজ করব। সেন্টারে ফ্যান ইউজ করার জন্য আমাদের রেক্টেঙ্গুলার নিতে হবে, REC নিয়ে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। এবার আমাদের ফ্যান নিয়ে আসতে হবে। এখানে ফ্যান তৈরি করা রয়েছে। ফ্যানটি হচ্ছে 56 ইঞ্চির। যদি দেই, কন্ট্রোলে ডিলিট করে দিলাম, এটা আমরা কপি করবো, সি উইংটা এই মিড পয়েন্টে নিলাম। এন্টার নিয়ে আমরা এখানে এই রেক্টেঙ্গুলারে যদি মাউস রাখি বা কার্সার রাখি তাহলে আমাদের মিড পয়েন্ট পাবো। এই যে আমাদের মিড পয়েন্ট। সো আমি এখানে ফ্যান দিয়ে দিলাম। এরপর এই রুমের জন্য আমরা সেম ভাবে রেক্টেঙ্গুলার নিব। আগে আমি এই রেক্টেঙ্গুলার দরকার নাই, এটা ডিলিট করে দেই। এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার নেব, এটা এটার সাথে লাগিয়ে দেবো। এরপর এটি কপি করবো, সিইউ ইন্টার। এখান থেকে সরি, এটি সিলেক্ট করে সিইউ ইন্টার। মিড পয়েন্ট থেকে আমরা রুমের একদম মিডে বসাবো। রুমে বসানো হলে আমরা রেক্টেঙ্গুলার ডিলিট করে দেবো। সেমভাবে এই রুমে দিতে হবে। আর এই সি ইন্টার, অথবা আর একটা প্রসেসে আমাদের এখানে ফ্যান দিতে পারবে। এল দিকে ইন্টার দিয়ে এই কর্নার থেকে এই কর্নার এবং এই কর্নার থেকে এই কর্নার, এই যে কর্নার তৈরি হয়েছে আমরা সেখানে ফ্যান ইউজ করতে পারবো। ফ্যানের পয়েন্ট আমরা সেই পয়েন্টে দিতে পারি। দুইভাবে দেওয়া যায়। এর লিখে ইন্টার এই লাইন এবং এই কর্নার থেকে এই লাইন, তারপরে এটা জাস্ট কপি করব, কপি করে এই পয়েন্টে বসিয়ে দেবো। এবার এইগুলো ডিলিট করে দেবো। এখন আমাদের দেখতে হবে এই যে এই ফ্যান, এই চারটা ফ্যান আমাদের এই যে বিমের ভেতর ঢুকে গেছে নাকি। এটি দেখার জন্য আমি এই সিলেক্ট করব, চারটে সিলেক্ট করবো, সিলেক্ট করে কপি করবো, সিও দিয়ে আমরা এই যে এই কলামের এই পয়েন্ট রেফারেন্স হিসেবে নেব। এই পয়েন্ট রেফারেন্স হিসেবে নিয়ে সেম ভাবে এই যে এইখানে যে কলাম রয়েছে এই পয়েন্টে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে বিমের ভিতরে আমাদের এই ফ্যানগুলো ঢোকেনি, তার মানে ওকে রয়েছে। এরপরে আমরা এখানে আসবো, এইখানে এইখানে যদি আমরা মাঝখানে দিই তাহলে আমাদের মাঝখানে ফ্যান দিলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে যদি করি তাহলে মাঝখানে যদি দিই তাহলে দেখতে পাবেন এই বিমের ভেতর ঢুকে গেছে। যদি কপি করি, সিও কপি করলাম, এই যে কলামের এই কলামের রেফারেন্স হিসেবে আমরা যদি এখানে এই কলামে লাগিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটা আমাদের বিমের মধ্যে পড়েছে। সো এই ভুল করা যাবে না, এই জন্য আমি এই বিমের লেআউট প্ল্যান এখানে নিয়ে আসছি। এখানে আমাদের এটি যেহেতু আমাদের এখান দিয়ে ভাগ করা রয়েছে, সো আমি এটি ডিলিট করে আমরা এখানে যেহেতু আমাদের ডাইনিং এটি এবং এটি লিভিং, এটি আমাদের ডাইনিং, সো ডাইনিংয়ের উপরে একটা ফ্যান দেবো। দেওয়ার জন্য আমি এল লিখে এন্টার দিলাম। মিড পয়েন্ট বের করার জন্য আমি দুইটা লাইন নিলাম এবং এটি কপি করবো, সিইউ এন্টার দিয়ে ফ্যানের মিড নিলাম এবং মিডে লাগিয়ে দিলাম। এরপর লাইন দুটি ডিলিট করে দিলাম, লাইন আমাদের দরকার নেই। সরি, এই লাইন পরে ডিলিট করি। সিলেক্ট, কপি,
মিড পয়েন্ট অ্যান্ড মিড পয়েন্ট, ডিলিট। এখন এগুলো ডিলিট। এখন আমাদের যেহেতু এই ডাইনিং স্পেস এবং এই ডাইনিং স্পেস আমাদের সমান, সো আমি এই দুটি কপি করব। সিইও ইন্টার কপি করে এই পয়েন্ট, সরি, সিইও ইন্টার এইখান থেকে আমরা এখানে লাগিয়ে দিই। ওকে, এখন আমরা দেখি এই ফ্যানটা, এই 4টি ফ্যান যে আমরা এখানে দিলাম এগুলো আমাদের বিমের ভিতর ঢুকছে নাকি। তো আমরা কপি করবো সিইও কলামের রেফারেন্স নিয়ে এই কলামের এখানে পয়েন্ট করে আমরা দেখব। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো মাঝখানে রয়েছে, বিম বাদে রয়েছে। সো ওকে, এরপর আমাদের এই যে এখানে ফ্যান দিতে হবে, এখানে ফ্যান দিব একটা, এবং এই রুমে একটা ফ্যান দেব। এই রুমে একটা ফ্যান, এই রুমে একটা ফ্যান দিলে আমাদের এখানে বিমের ভিতরে যাবে না। আমি যদি দেখাই যে আমরা ডিলিট করি প্রথমে, কন্ট্রোল এক্স, সরি কন্ট্রোল, আমরা সিলেক্ট করে কন্ট্রোল এক্স করি, আমাদের লাগবে না। এভাবে এটাও আমরা ডিলিট করে দিই, লাগবে না। আমরা এটা রেক্টেঙ্গুলার হিসেবে নিয়ে ফ্যানটা সিইও ইন্টার সেন্টার পয়েন্ট নিয়ে আমরা রুমের মাঝখানে লাগাবো। সিইও ইন্টার, এই তো হয়েছে এখানে। ওকে, আমরা এখন দেখি, এটা সিলেক্ট করলাম সিইও ইন্টার। আমরা এই যে এই কলামের রেফারেন্স হিসেবে নেব, এই কলামের রেফারেন্স হিসেবে নিয়ে আমরা এখানে ক্লিক করব, এই কলামের এই পয়েন্টে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো এখানে বিমের ভেতরে ফ্যানগুলো যায়নি। সো ওকে, এইখান থেকে আমি রেক্টেঙ্গুলারটা ডিলিট করে দেই, কন্ট্রোল এক্স। ওকে, এই হলো আমাদের এই যে ফ্যানের লেআউট, এটা আমাদের ফ্যানের লেআউট, এবং ফ্যানের লেআউট আমাদের তৈরি করা শেষ। ওকে, ফার্নিচার লেআউট প্ল্যান থেকে কিভাবে ফ্যান, লাইট, সুইচ বোর্ড এগুলো অ্যাড করতে হয় তা আমি দেখালাম আজকে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডাইমেনশন লেআউট প্ল্যান তৈরি করতে হয়। এই যে এখানে আমাদের সুইচ, এই যে লাইট রয়েছে, লাইটের ডাইমেনশন, ফ্যানের এখান থেকে ফ্যান আমাদের কতটুকু ডিস্টেন্সে হবে সেই ডাইমেনশন লেআউট প্ল্যান পরবর্তী ক্লাসে আমি তৈরি করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।